এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত দা, আজকে ব্রিগেডের মঞ্চ থেকে মোহাম্মদ সেলিম একদিকে কেন্দ্র আর অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়েছেন এবং যেটা অভিযোগ করলেন তিনি বিজেপি এবং তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে। দেখুন, মোহাম্মদ সেলিম সাহেব জানেন না যে ভারতবর্ষের জনগণ যথেষ্ট সচেতন এবং গণতান্ত্রিক ভাবে যথেষ্ট শিক্ষিত এবং ওয়াকিবহাল। তারা সেই জন্য ভারতবর্ষের একটি রাজ্যে বাদ দিয়ে বাদবাকি কোনো জায়গায় কমিউনিস্টদেরকে রাখেনি, সব জায়গা থেকে ঝেঁটিয়ে বিদায়ী করেছে। আমার বিশ্বাস আগামী দিনে যে একটি রাজ্যে টিম টিম করে ওনাদের বাতি জ্বলছে, সেই বাতিটিও নিভবে এবং জনগণ জানে যে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় চাল দেওয়া হোক বা আয়ুষ্মান ভারতের মাধ্যমে মানুষকে ৫ লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হোক, আর বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে ৫ 10 লক্ষ টাকার ফ্রিতে চিকিৎসা দেওয়া হোক, বা গর্ভ অবস্থায় মহিলাদের ২১,০০০ টাকা দেওয়া হোক, সে বিজেপির সরকার আছে এবং মানুষ জানে যে বিজেপি, সাধারণ মানুষ জানে যে বিজেপি তাদের পাশে আছে এবং সেই জন্য এই মুহূর্তে ভারতবর্ষের নয় বিশ্বের জনপ্রিয়তম নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সেটা মোহাম্মদ সেলিম সাহেবরা বুঝবেন না। তারা শুধুমাত্র বরাবরই সেকুলারিজমের নামে বাঙালি হিন্দুদেরকে বুঝিয়ে গেছে। আজকে বাঙালি হিন্দু তাই বাস্তু ছাড়া হচ্ছে মোহাম্মদ সেলিমদের ধোকার জন্য। সুকান্ত দা, আজকে এটাও মোহাম্মদ সেলিম বলেছেন যে বিজেপি আর তৃণমূলের নেতারা নাটক করছেন, মোহন ভাগবত তাদের স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, রাজ্যে চোরেদের সরকার আর কেন্দ্রে ডাকাতের সরকার। দেখুন, মোহাম্মদ সেলিম সাহেব এর সম্পর্কে আগেই বললাম তো, মোহাম্মদ সেলিম সাহেবরা বছরের পর বছর ধরে সেকুলারিজমের নামে বাংলার বাঙালিদেরকে বোকা বানিয়ে গেছে, তলে তলে ইসলামিক রেডিকালাইজেশনের কাজ করে গেছে। মোহাম্মদ সেলিম সাহেব তার ধর্মের কাজ করছেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তিনি করবেন। বাঙালি কমরেডদেরকে বুঝতে হবে কেন বাংলাদেশ থেকে পালিয়ে আসতে গেছিল সেই সমস্ত কমরেডদের পিতৃপুরুষরা, কেন সেই পূর্ব পাকিস্তানের ধর্মনিরপেক্ষতা, প্লুরালিজম এগুলো শেখাতে পারেন। কারণ ওখানে চলে না। যেখানে হিন্দু নেই, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে প্লুরালিজম, সেকুলারিজম কোনো ইজমই চলে না, এমনকি কমিউনিজমও চলে না। অনেক ধন্যবাদ সুকান্ত দা। বামেদের ৪টি গণসংগঠনের ডাকে আজকে ব্রিগেড সমাবেশ এবং যে ব্রিগেডের মঞ্চ থেকে একদিকে কেন্দ্র আর অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে আছে একযোগে আক্রমণ উঠে এলো, যেখানে উঠে এলো মেহনতি মানুষের কথা, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের মতন একাধিক ইস্যু, এমনকি কেন্দ্র রাজ্যের জনবিরোধী ইস্যুর বিরুদ্ধেও আজকে সরব হলেন বাম নেতা নেত্রীরা। মোহাম্মদ সেলিম তিনি আজকে বক্তব্য রাখতে গিয়ে আক্রমণ করলেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, যেখানে তিনি বললেন বিজেপি এবং তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদ, মালদায় যে ঘটনা ঘটল, রামনবমী, হনুমান জয়ন্তী করছে তৃণমূল বিজেপি। বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো, আজ মহান সাজতে চাইছে বিরোধী দলের নেতা, অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম।